লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে একই পরিবারের এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তারা। পথে ক্যান্টিন মোড় এলাকায় একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বয়োবৃদ্ধ নারী পুরুষ ও 2 শিশু রয়েছে। আহতরা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শেয়ালখাওয়া এলাকার বাসিন্দা। তারা সদর উপজেলার চরকুলাঘাট এলাকায় যাচ্ছিলেন। দেখি যে ঠিকই ওই ঘটনা তারপর ওইখানে আসি দেখি গাড়ি একটা হয়েছে আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমার সাথে মানে বাসে আর অটোয় অ্যাক্সিডেন্ট হয়েছে চরপথে। এখানে সংঘর্ষ মানে ধাক্কা ধাক্কি হয়েছে বাসে আর অটো। এই আমাদের বিজিবি ক্যাম্পের এখানে একটা চারিমাটা রোড, এখানে যদি স্পিড বোট অথবা ট্রাফিক বক্স বসানো হয়, মানুষ তাদের অ্যাক্সিডেন্ট থেকে নিরাপত্তা পাবে। ছিল এক জানাজা, আমার দাদা মারা গেছে, ওই জায়গায় যাওয়ার কথা ছিল। ওই জায়গায় সকাল 7টা থেকে বাসায় বের হয়েছে, আসলে লালমনিরহাট মনে ঢোকার আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা গেছে। তো এই খবর শুনে আমার নানা নানি, মামা মামি, আমার আব্বা, আমার মা, আমার বড় খালা, ওনারা সবাই বাড়ি থেকে বের হয়েছে ওই মৃত ব্যক্তি দেখার জন্য। তো বাড়ি থেকে বের হয়ে আসতেই কিছুক্ষণ পরে খবর পেলাম এই লালমনিরহাট ক্যান্টিন মোড় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের অবস্থা খুবই গুরুতর খারাপ, হ্যাঁ, তো এখনই তোমরা লালমনিরহাট সদর হাসপাতালে চলে আসো। ছিলেন লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জিয়াউল হাসান শিপু জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুরে পাঠানো হয়েছে। মোট আসছে 9 জন, আমাদের মধ্যে একটা ছোট বাচ্চাটা মোটামুটি ভালো আছে। আর 8জনের মধ্যে 3 জনের অবস্থা একটু গুরুতর। আমরা 3জনকে রংপুরে রেফার করছি, আর ওরা মোট 4জনকে নিয়ে গেছে রংপুরে। মোটামুটি বাকি সবাই স্টেবল, আমাদের এখানে এডমিশন আছে। এ বিষয়ে সদর থানায় অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত 8 জনের নাম পেয়েছি। তো শোনা যাচ্ছে 8 থেকে 10 জন আহত হয়েছে। এই আহত ব্যক্তিগণ লালমনিরহাট সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর, বাকিগুলো চিকিৎসাধীন আছে। অটোতে যে কয়জন যাত্রী ছিল সকলেই আহত হয়েছে। বাসটি খালি ছিল।